না, খেয়ে নিন। আপনি আরেকটা ঝালমুড়ি বানান। এই নিন ম্যাডাম। কি ব্যাপার উমা, আমি তো তোমাকে কাজে রাখার সময় বলেছিলাম যে আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে, আমার পাশে পাশে থাকতে হবে, আমার যখন যেটা দরকার পড়বে সেগুলো আমার হাতের সামনে এগিয়ে দিতে হবে, বলিনি? হ্যাঁ ম্যাডাম। তাহলে কি করছিলে তুমি? খাচ্ছিলে, হাসি ঠাট্টা করছিলে। এই জন্যই তুমি মাসে মাসে এতগুলো টাকা মাইনে পাবে, রাইট? লজ্জা করে না তোমার উমা? প্রথম দিন এসেই কাজে ফাঁকি দেওয়া শুরু। এই জন্যই আমি কমলবাবুকে বলেছিলাম, জানো তো উমা, যে আমার এরকম গ্রাম্য অশিক্ষিত মেয়ে চলবে না। শোনো উমা, যদি তুমি তোমার ভালো চাও তো মন দিয়ে কাজটা করো, নইলে কিন্তু আমি। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আর কখনো এরকম ভুল হবে না। আমি সবসময় আপনার সাথে সাথে থাকবো, আপনার কখন কি দরকার সেটা খেয়াল রাখবো। আমাকে একবারের বেশি দুবার আর ডাকতে হবে না, সত্যি বলছি। গুড, কথাটা যেন মাথায় থাকে, কেমন? যাও, ড্রেসিং রুম থেকে আমার ব্যাগগুলো নিয়ে এসো, যাও। হ্যাঁ ম্যাডাম, আনছি। হ্যাঁ রে দিদিয়া, দেখ না আমার চোখের তলা কিরম কালি পড়ে গেছে না? একেবারেই না মা, ওটা তোমার কাজলটা ধেবড়ে গেছে। দেখেছিস তো দিদিয়া, আমার কিছু হলে মার চোখে পড়ে না। এটা হলো ভূমিকা, বুঝলে? ছাড়বো না। মা, কি হচ্ছে কি? তাছাড়া তুমি দেখতে পাচ্ছ না? ওইটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, চোখের তলায় কালি পড়ে গেছে। ও মা, কালো হয়ে গেছে চোখের তলাটা। আরে এত কালি পড়ে গেল কি করে? কিসের এত চিন্তা? ঘুম হচ্ছে না বুঝি? কি করে হবে রে দিদিয়া, এই পুজোর পরই মেয়ের স্কুলের অ্যানুয়াল ফিসটা দিতে হবে। সেই তো 1 টাকা 2 টাকা তো নয়, 70,000 টাকা। আপনিই বলুন বর্দা, এইটুকু মেয়ের পেছনে এখন থেকে এত খরচা হলে কি হবে বলুন তো? আমি মনে করি এডুকেশন মাস্ট। সে তো জানি দাদা, কিন্তু খুব চাপ। দেখুন না, আমি তো পিউকে বলেছিলাম মেয়েটাকে বেঙ্গলি মিডিয়াম স্কুলে ভর্তি করো। যদি আমার কথা শোনে, বললেই বলে আমি কোন বাড়ির মেয়ে জানো, আমার মেয়ে বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়বে। আপনি বলুন, খুব চাপ তাই না? ভুল কিছু বলেছি আমি? আরে বাবা, যার যা সামর্থ্য সেটা ভেবেই তো যা করার করতে হবে নাকি? বাড়ি শুনলি তোরা দাদা, এই বাড়ির ছেলে মেয়েদের বেলায় ইংলিশ মিডিয়াম, আর আমার মেয়ে নাকি বাংলা মিডিয়ামে পড়বে। ননি মিষ্টি এরা বলবে আই ইট রাইস, আর আমার মেয়ের বেলায় সে বলবে আমি ভাত খাই। কেমন লাগবে বলতো দাদা? কেন লাগার কি আছে? আরে বাবা, তোমার মেয়ে ভাত খায় না? তারপর সেই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তো মেয়ে যেখানে পড়ছে সেখানেই পড়বে। ইংলিশ মিডিয়ামে পড়ছে তো পড়ুক সেখানে। অনুরাগ, তোর ছোট পিসিকে একটা চেক কেটে দিবি 70,000 টাকার। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। কি বলেছিলাম? জন্ম দিয়েছে আমি, ওকে আমি চিনবো না? ভাবনাটা আমি ছেড়ে দেবো। আলিয়া, 5 মিনিটের ব্রেক নাও, মনটাকে শান্ত করো। এভাবে টেম্পার লুজ করলে কিন্তু তোমার খেলার ক্ষতি। সরি স্যার, আসলে কি বলুন তো, এসব ইনএফিশিয়েন্ট লোকজনকে দিয়ে কাজ করাতে না মাথাটা এনিওয়ে, আই এম সরি। ইটস ওকে, টেক এ ব্রেক, আমি আসছি। কি হলো? তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, তুই এইভাবে রিঅ্যাক্ট করলি কেন? মানে উমার উপরে রেগে যাওয়ার মতো? লিসেন, সি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট, রাইট? সো লেট মি হ্যান্ডেল হার। তুই এসবের মধ্যে নাক গলাস না, কেমন?
নিয়ে এসেছি ম্যাডাম। ভেরি গুড। না ওখানে গিয়ে দাঁড়াও, ওকে? আমার যখন যেটা দরকার হবে সেগুলো আমার হাতের সামনে এগিয়ে দেবে, এক পাও নড়বে না ওখান থেকে, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। নাও গো। প্র্যাকটিস শুরু করি। ইয়েস স্যার। এই তোমরা করো করো করো, শুরু করো। তুমিও বল করো, চলো চলো। মন খারাপ করো না বাবা, আমিও করছি না। আমি তো খেলতে আসিনি এখানে, এই কাজই তো করতে এসেছি। অপমান তো একটু সহ্য করতেই হবে বাবা। করব, সব সহ্য করব আমি। দিদি ভাইয়ের বিয়েতে কোনো খামতি যাতে না থাকে তার জন্য সব সহ্য করব। মার জন্য, বাড়ির সবার জন্য আমি আছি বাবা। তুমি চিন্তা করো না, তোমার উমা হারবে না। যত খারাপ পিচই হোক, যতই বল বাউন্স করুক, তোমার উমা টিকে থাকবেই, আউট হবে না। তোমরা খাওয়া দাওয়াটা শেষ করো, মানে আমার একটু তাড়া আছে। অনুরাগ তুমি এসো একটু। ছোট বেশি তুমি তো আছো, আমি চেকটা লিখে দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে বাবা। ঈশিতা, ওদের তো খাওয়া প্রায় হয়ে এলো, তোরাও খেয়ে নে এবার। আর বৌদি ভাই ছোট বৌদিকে ডেকে নে। হ্যাঁ ওমা, তুমি খাবে না? আমার আর তোর বাবার খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, ঘরে গিয়ে বড় বৌমা খাইয়ে এসছে। ও জামাই, খেয়েও ঠিক করে, হ্যাঁ বলো না পরে আবার। ও বড় মালি। হ্যাঁ মা। চল তো বাবা আমার সঙ্গে রান্নাঘরে, তোদের বাবা শখ হয়েছে এই বুড়ির হাতে চা খাবে। আয়, আমাকে একটু জিনিসপত্র এগিয়ে দিবি। আয়। হ্যাঁ মা, চলুন। ছোট পিসি তোমরা খাও, আমি না রান্নাঘর থেকে লুচি নিয়ে আসি। ছোট পিসনের তো এখনো পেট ভরেনি, তাই লুচিটা নিয়ে আসি। তাহলে একটা বড় খরচা বেঁচে গেল, কি বলো? হ্যাঁ তা বাঁচলো, কিন্তু বারবার এভাবে দাদাদের কাছ থেকে টাকা চাওয়া। আরে বাবা, সাগর থেকে এক মুখ জল তুলে নিলে কি সাগর শুকিয়ে যাবে? এক মগ বলো বালতি বালতি, প্রত্যেক মাসেই তো কিছু না কিছু। তো কি? আরে বাবা, তুমি তো তোমার জিনিসই চাইছো নাকি? আরে বাবা, এত বড় বাড়ি, এত বড় সম্পত্তি, এই হতো তোমার। আবার আবার তুমি এসব কথা বলছো? বারণ করেছি না তোমাকে এসব বলতে? আমারও তো এই বাড়ির প্রতি একটা দায়িত্ব আছে নাকি? কথা ঘোরাচ্ছ কেন? আরে কোথায় কথা ঘোরাচ্ছি? আরে আমি তো বর্তার কথা ভেবেই বললাম। আরে সামনে নাকি অভি আলিয়ার বিয়ে, তো বর্তাকে হেল্প করার জন্য কাউ চাই তো নাকি? হ্যাঁ কেন, বাড়িতে আর কেউ নেই? আরে আছে তো, কিন্তু আমার মতো করে বর্তার হুকুম তামিল করার লোক কেউ আছে? তাই জন্য আমি ঠিক করলাম আজ থেকেই এই বাড়িতে আমি বডি ফেলে দেবো। আজ থেকেই? বুঝতে পারছো না, কত চাপ বলো তো। লুচি খাও, লুচি খাও।
বাহ, ভেরি গুড ভেরি গুড। একটু মিউজিকটা বন্ধ করো। আচ্ছা, তোমরা কি খুব ব্যস্ত? না না বাবা, যা বলার তাড়াতাড়ি বলো, এখনো নাচ তোলা হয়নি। নাচ তোরা ঠিক তুলে নিবি, সেই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি বলছিলাম তোরা যদি একটু আলিয়ার মাকে ইনভলভ করিস, মানে তুমি তো নাচটা শেখাচ্ছ, আলিয়ার মাকে একটু শিখিয়ে দাও না, উনি খুব খুশি হবে। দূর, আমার মনে হয় না উনি খুশি টুশি হবেন। এই আমার কি কথা? না বাবা, অ্যাকচুয়ালি উনি তো এসব পছন্দ করেন না, মানে ঢাকের আওয়াজ, এত ভিড়ভাড়টা উনি কিভাবে নেবেন, তাই আর কি আমরা। ঠিক আছে বাবা, আপনি যখন বলছেন তাহলে আমি ওনাকে ডাকবো। আরে তোরা অ্যাপ্রোচ কর না, তারপর যদি না বলেন না হবে আর কি হবে। করবেন? ওনার কারোর সাথে মেলামেশাতে কোনো ইন্টারেস্ট নেই, শুধুমাত্র একটা ইন্টারেস্ট আছে, ভাইয়া আর আলিয়ার বিয়ের পর ওদের বেডরুমটা কিভাবে ডেকোরেট করবেন সেই নিয়ে উনি 50 বার ওই রুমে যান আর রোজ দিন নিত্য নতুন প্ল্যান করেন। এমা তাই নাকি? তা নয় তো কি, ক্রেজি। বিয়ে কবে হবে তারই ঠিক নেই। ডোন্ট বি রুড, ভুলে যাস না ওরা আমাদের গেস্ট, তাই না? ইয়েস, অনারেবল গেস্ট। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের গেস্ট তো। হয়তো ওদের রুচি আলাদা, ওরা যেভাবে একটা অনুষ্ঠানকে পালন করে সেটা আমাদের থেকে আলাদা হতেই পারে। উই মাস্ট রেসপেক্ট দ্যাট। রাগ করো না বাবা, জানো তো আমাদের সাথে ওদের চিন্তা ভাবনা, বিহেভিয়ার সবকিছুতেই প্রচুর ডিফারেন্স। আমার তো এক সময় মনে হয় আলিয়া বিয়ের পর আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে তো। এই ধরনের কথাবার্তা উঠছে কেন আমি এটা বুঝতে পারছি না। হাই এভরিবডি, আমাকে নিয়েই কথা হচ্ছিল মনে হচ্ছে। ইয়েস মাই ডার্লিং, অফ কোর্স। আচ্ছা, তুমি তো প্র্যাকটিস থেকে এসো, কফি খাবে? আমি কফি। না না আঙ্কেল, এখন খাবো না, তুমি খাও না। না, আমি তো খাবোই, কিন্তু তুমি খেলে ভালো হতো, কোম্পানি পেতাম। ও মাই বেবি, এই তো এসে গেছিস। এই একটা যা দারুণ প্ল্যান মাথায় এসছে না মম। থাক, এখন নয়, পরে বলবো। বেবিকে ভীষণ টায়ার্ড লাগছে, খুব প্র্যাকটিস করেছিস না আজকে? এটাই তো আমার কাজ মম। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ব্যাগগুলো নিয়ে আমার ঘরে যাও। তুইও ঘরে যা না। হ্যাঁ, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নে। আর হ্যাঁ, ওই উমাকে যদি কোনো কাজে লাগে করিয়ে নে। এসো। এই দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে? এটা কি আবার কি হয়েছে? হ্যাঁ বলছি তুই ফ্রেশ হতে যাচ্ছিস তো? হ্যাঁ তো তোর জন্য একটা ফাটাফাটি আয়ুর্বেদিক প্যাক নিয়ে এসেছি। একবার মুখে লাগা, দেখবি এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে যে সারা পুজোটা। এই অভি, কি নিয়ে এসছিস ওর জন্য? তো আবার গামলায়। সরি মিষ্টি বৌদি, এটা তোমাকে দিতে পারবো না, মানে কাউকেই দিতে পারবো না, এটা স্পেশালি আলিয়ার জন্য। আলিয়া প্লিজ। এত কি ভাবছিস? খোল খোল খোল, তাড়াতাড়ি খোল। আরে আচ্ছা খুলছি। এই সমস্ত চিপ ইয়ার কি আমার একদম ভালো লাগে না, সবসময় তো নয়। দেখতে পাচ্ছ না যে বেবি কতটা টায়ার্ড হয়ে এসেছে? আমি দেখতাম সারা দিন যদি ওর মতন রোদে সবাই ছুটোছুটি করতো, কার মুখে কতটা হাসি ফুটে উঠত। এই যে সারাদিন রোদ্দুরে দৌড়াদৌড়ি করার পরও
মুখে পারফেক্ট স্মাইল। সরি? না না, আমি তোর কথা বলছি না আলিয়া, উমার কথা বলছি। এই যে উনি, আলিয়া যতটা ছুটেছে পেছনে পেছনে ইকুয়ালি ছুটেছে, আবার কাঁধে দুটো ভারী ভারী ব্যাগ। আর এখন যে অবস্থায় আমরা দেখছি, দেখতে পাচ্ছি সেই একই রোদ্দুরের মধ্যে আন্টি। আচ্ছা না মানে আন্টি, আমি তো আলিয়াকে ড্রপ করতে গেছিলাম, নিজের চোখে দেখেছি। হ্যাঁ মানে এতদিন আলিয়ার দৌড় দেখেছি, আজকে উমারও দেখে নিলাম। বিরক্ত করিস না অভি। আর এই যে বনমালীদা, তুমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে? আমার ব্যাগগুলো ঘরে তোলার ব্যবস্থা করো। আচ্ছা, আমি তো তোমাকে রেখার ঘরে এই মেয়েটার ব্যাগগুলো রেখে দিতে বলেছিলাম, রেখেছিলে? আজ্ঞা হ, রাখছি। গুড, ওর ঘরে ওকে নিয়ে যাও। আচ্ছা। কোন গাছল আছে? দাও উমা, এখানে রাখো। নামা ধীরে ধীরে, আমি সব এগুলো পরে আলিয়া ম্যাডামের ঘরে রেখা আসুন। রাখো, দেখো সাবধানে রাখো। দেখো, চলো এবার যাই গিয়া। আসো। এই যে উমা, এবার তুমি বুঝতে পেরেছো তো তোমার থাকার জায়গাটা কোথায়? সার্ভেন্টস কোয়ার্টারে। এবার নিশ্চয়ই রোজ রোজ তোমাকে দেখিয়ে দিতে হবে না, তুমি নিজেই নিজের জায়গাটা চিনে যেতে পারবে, ঠিক তো? ঠিক আছে ম্যাডাম, যাও। চলো কাকা। আচ্ছা চল। কেন, কি বলেছে তোমার বউ? রেখা, হ্যাঁ দাও জানা এগুলো মৎস্য কন্যা। নেন ওইটা পড়েন, এই ঘরে একজন আইবো, এনে থাকবো, বুঝছো? উমা ভেতরে এসো। ওকে এখানে নিয়ে এলে কেন? হ্যাঁ এই জন্যই তো তোর উপর আমার এত রাগ হয়, বুঝছি না? দুইখান ব্যাগ রাইখা গেছি, খাট পাইতে গেছি, এগুলো কিছুই দেহস না। ও কি এখানে থাকবে নাকি? তাহলে আমি কোথায় থাকবো? এই ঘরেই থাকবো, দুজনে এক লগেই থাকতে হইব। কেন দুজনে এক লগে থাকা যায় না? এইটা হইল গিয়া আলিয়া ম্যাডামের হুকুম, বুঝছো? এখন যা ভালো বুঝো করবা। ওমা তাহলে আমি আসি মা। এলেন, ছিলাম বেশ হাত পা ছড়িয়ে, যত সব। এই শোনো, যেখানে যে জিনিস আছে কোনো কিছুতে হাত লাগাবে না। আচ্ছা, বলছি যে আমার যে ব্যাগগুলো এখানে আছে ওখানেই রাখবো? তোমার যেখানে ইচ্ছা হয় রাখো, আমাকে শুধু ডিস্টার্ব না হলেই হলো। এই রেখা, তোদের দুজনের খাবার লইয়া যা। এখন মহারানীর খাবারটাও আমাকে আনতে হবে? যাই। হ্যাঁ দিদি বল। না না,
দিদি না, আমি ছুটকি বলছি ছদ্দি। কিরে ছুটকি, ঠিকঠাক আছিস তো? খাওয়া দাওয়া হয়েছে তোদের? হ্যাঁ রে, এই তো হাত ধুতে এসে তোকে ফোনটা করলাম। কেন ছুটকি, কিছু হয়েছে? আমি তোকে বলছি, কিন্তু তুই কিন্তু কাউকে বলবি না, হ্যাঁ? এত লুকোচুরি কিসের? আজকে না বড়দির হবু শ্বশুর বাড়ির লোক এসেছিল, মোটর বাইক চেয়ে গেছে, জানিস? কি? হ্যাঁ রে, মা তো খুব চিন্তায় পড়ে গেছে। এতগুলো টাকা কোথা থেকে আসবে সে ভেবে তো খেতেই পারলো না, জানিস?